নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কচু পাতা শাক। হ্যাঁ, তো অনেকেই তো আমরা কচুর ডগা খেয়ে থাকি নানান রকমভাবে, ইলিশ মাছের মাথা দিয়ে বা নিরামিষ নারকেল বা ছোলা দিয়ে। তো আজকে কিন্তু আমরা কচু পাতার শাক করব, যেটা সম্পূর্ণভাবে নিরামিষভাবে। এটা কিন্তু রসুন দিয়েও করা যায়, রসুন দিয়ে খেতেও ভালো লাগে, নিরামিষভাবেও খেতে ভালো লাগে। তো এই যে কচু পাতাগুলো তুলে নিয়েছি, কচু পাতাগুলোকে তুলে নিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আজ এখন বর্ষাকাল, তো পাতার মধ্যে অনেক রকম পোকামাকড় থাকতে পারে। তো সেই কারণে ভালো করে ধুয়ে নেওয়াটা প্রয়োজন লবণ জল দিয়ে। তো লবণ জল দিয়ে ধুয়ে এরকম করে কুচিয়ে নিয়েছি, আর চিড়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা পরিমাণ নারকেল কুড়ো। তো নারকেল কুড়ো করে আমরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমরা এখানে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে। কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হলে একটা সুন্দর স্মেল বেরোলে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, আর তার সাথে কুড়োনো নারকেল কুড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর একটু ভালো করে ভাজা হলে তারপরে দিয়ে দেবো কচু শাক, মানে কচু পাতার যে শাকগুলো রয়েছে সেগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে চলে যাবে নুন পরিমাণ মতো, আর সাথে হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আর এটা তো জলার দিকে নয়, তো গলাটা চুলকাবে না। তবুও আমরা এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করেছি শুধুমাত্র টেস্টের জন্য। গন্ধরাজ বাড়িতে লেবু গাছ রয়েছে, তো সেই গন্ধরাজ লেবুর রসই দিয়েছি। আর গন্ধরাজ লেবুর রস কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধ কিন্তু মারাত্মক, যেটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে অল্প কিছুটা পরিমাণ লেবুর রস দিয়েছি, চুলকোবে না, কোনো ভয় নেই। তবুও আমি এখানটায় লেবুর রস দিয়েছি যাতে টেস্ট একটু হেরফের হয়, টেস্টটা একটু ভালো আসে, তো সেই কারণে। তো এটা ভালো করে মজে গেলে আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দেখতেই পাবে এটা কিন্তু বাটার কোনো প্রয়োজন নেই, এটা নাড়তে নাড়তেই পুরো একদম বাটার মতন হয়ে আসবে। আর সত্যি কথা বলতে গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবে।